গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট। তো দেখে নাও আজকের ক্লাস। এই ক্লাসটি তোমাদের পুরোটাই দেখতে হবে, কারণ কি এই ক্লাসে যে সমস্ত অঙ্কগুলি নেওয়া হয়েছে সেগুলি মূলত কোনো না কোনো পরীক্ষা থেকে পরীক্ষার প্রশ্ন। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে? এটা এক, ঠিক আছে। তো প্রতি ক্ষেত্রে যেহেতু এক ভাগশেষ থাকে, তো অঙ্কটা আমরা কীভাবে করব? এদের লসাগু করব। 20, 42 এবং 63। 20, 42, 63 লসাগু কত? 1260। লসাগু করে দেখো, 1260। তো এই 1260 দ্বারা এই তিনটি সংখ্যা দিয়েই ভাগ করেছে, কিন্তু এক ভাগশেষ থাকবে কী করে? যদি এদের সাথে এক যোগ করো। তো এক যোগ করো, 1260 যুক্ত এক সমান কত? 1261, অর্থাৎ অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এগুলো দেখা মাত্র উত্তর করা যায়, খুবই সহজ কোশ্চেন ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা দেখে নাও কি রয়েছে। এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500 জিনিস বিক্রি করে এবং শেষের 6 দিনে, অর্থাৎ টোটাল 7 দিন, এক সপ্তাহ কাজ করে সে 1500 জিনিস বিক্রি করতে পারে। ঠিক লাস্ট 6 দিন যদি ও কাজ করে তাহলে 1506টি জিনিস বিক্রি করে। তাহলে প্রথম দিনে কটি জিনিস বিক্রি করেছিল? তো এদের গড় যেহেতু রয়েছে, তো 7 দিনে কত করে? 1500। 7 গুণিত 1500, 1500 করো। 7 গুণিত 1500 বিযুক্ত লাস্ট 6 দিনে কত করে? 6 গুণিত কত করে 1506টি করে। তো 1506, এটা শূন্য, হ্যাঁ 1506, ঠিক আছে। তো 1506 যদি হয়, এভাবে করো। 1507 তোমার হচ্ছে 10,500। তো 10,500 বিযুক্ত তোমার 1506 গুণিত 6 কত হচ্ছে? 9600, 9036, হ্যাঁ 9036। তো 9036, এটা 6, হ্যাঁ 9036। তো এদের বিয়োগ করো, এদের বিয়োগফল কত আসছে? এদের বিয়োগফল 1464। তো 1464, অর্থাৎ অপশান কি? 1464, অর্থাৎ অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এটাও কিন্তু খুব সহজ ছিল, দেখা মাত্র উত্তর করা যায়। তো পরবর্তী অঙ্কে আমরা যাই। পরবর্তী অঙ্ক কি বলেছে? একটি পরীক্ষায় 1/3 বালিকা ও অবশিষ্ট বালক, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বালিকা এবং বাকি 2 ভাগ বালক। তো বালকের 10% এবং বালিকাদের 30% ফেল করে মোটের উপর কত পার্সেন্ট ফেল করে? তো আমি ধরে নিই বালক বালিকা মিলে যেহেতু 1/3, অর্থাৎ 3 ভাগ, অর্থাৎ 300ই আমি ধরে নিলাম। যদি আমি ধরে নিই যে বালক বালিকা মিলে 300 জন, তাহলে বালিকা কতজন? বালিকা বালক, তাই তো, বালিকা। তো এখানে বালক লিখেছি। তো বালিকা কত রয়েছে? বালিকা রয়েছে 100 জন। 100 জন যদি বালিকা থাকে, তা কি হয়েছে? তার 30%। তো 100 জনের 30% মানে কত? 30। 100 জনের 30% মানে তো 30। তাহলে 30 জন ফেল করেছে। অপর ধারে যদি 300 জন, টোটাল যদি 300 আমি ধরি, 300-র মধ্যে থেকে 200 তাহলে ছেলে। 200 যদি ছেলে হয়, তাহলে আমি লিখি 200 ছেলে। এই 200 ছেলে কী বলছে? 10% ফেল, অর্থাৎ 200 জনের 10%, অর্থাৎ 20 জন ফেল। বোঝা গেছে? 20 জন ফেল। তাহলে ফেল কত করেছে? ফেল করেছে 30 জন প্লাস 20 জন। আমি দেখছি 300 জনের মধ্যে কতজন ফেল করেছে? 30 জন প্লাস 20 জন, অর্থাৎ 50 জন ফেল করেছে। কত করেছে? 50 জন ফেল করেছে। কতর মধ্যে? 300-র মধ্যে। এবার 300 জন ছেলে ছিল, তো তার মধ্যে 50 জন ফেল করেছে। তাহলে পার্সেন্টেজ কত? গুণিত 100। এরপর তুমি 100 গুণিত, তাহলে 100 যদি গুণ হয়, এবার তুমি কাটাকাটি করো। কাটাকাটি করলে কত আসছে? 50/3 আমি লিখছি এখানে। দেখো 50/3, 100 আর 300 কাটাও না, 50/3। তো 50/3 মানে কি? এইগুলো পূর্ণগুলো তোমাদের জানতে হবে। 16 পূর্ণ 2/3, 50/3, অর্থাৎ দেখা মাত্রই কিন্তু উত্তর হবে। দেখা মাত্রই উত্তর হবে 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3। এটা অপশান এ হবে। 16 পূর্ণ, অপশান এটা গোলমাল আছে, এটা হচ্ছে 16 পূর্ণ 2/3, এটা বাদ, হ্যাঁ 16 পূর্ণ 2/3। তো পরবর্তী প্রশ্নে আমি যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোনো শহরে 40,000 লোকের মধ্যে 50% ডেকান হোল্ডার, 25% টাইমস অফ ইন্ডিয়া পড়েন এবং 25% কোনোটাই পড়েন না, উভয় সংবাদপত্র পড়েন, এমন লোকসংখ্যা কত? তো কি বলেছে? 40,000 লোকের মধ্যে 50% ডেকান হোল্ডার, তাই তো।
আবার অপর দিকে 45% টাইমস অফ ইন্ডিয়া, আবার 25% কোনোটাই পড়েন না। তাহলে উভয় সংবাদপত্র কতজন পড়ে? ওর যে একটা অঙ্ক ছিল না যে 100 জনের মধ্যে 300 জন ছাত্র, তার মধ্যে 20% ইয়ে করেছে, কী করেছে, ইংরেজিতে ফেল, বাংলায় ফেল, আবার অঙ্কে ফেল, তো উভয় ফেল, এইরকম। তো এই টাইপেরই অঙ্ক কিন্তু এটা, তো দেখবে পরীক্ষায় তোমাদের কিন্তু আসে, তো এই টাইপের অঙ্ক। তো কি হয়েছে এটা আমরা কিভাবে করব? তো আমি ধরে নিই 100, এই সূত্র মানে 100 জনের মধ্যে কি হয়েছে, 100 জনের মধ্যে 50% কী করেছে, 50% পড়ে না, তাই তো। 50% যদি ডেকান হোল্ডার পড়ে তাহলে 50% পড়ে না। আবার 45% যদি টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া 45% আমি পড়েই করছি, ধর ছাড়ো 50% যদি পড়ে, ডেকান হোল্ডার 45% যদি পড়ে, তাহলে কি করছে 75% কি করছে, পড়ছে না কোনোটাই। তাহলে এদের দেখে নাও, 100 বিযুক্ত 50, 45, 75 মানে হচ্ছে 80, 80, 80 মানে 120%, অর্থাৎ 20% কী করছে, পড়ছে না 20%। তাহলে উভয় সংবাদপত্র পড়েন এমন লোক সংখ্যা কত, 20% পড়ে। 20% কী করে, পড়ে 100 মানে 80 লাও এখানে, তো 20% যদি পড়ে তাহলে এতটা হয়েছে, জায়গায় গুলোচ্ছে না, যার কারণে আমাকে কিন্তু এটা মুছতে হচ্ছে। তো এতটা হয়েছে, 20% পড়ে। এখন বোঝা গেছে 20% পড়ে। তাহলে উভয় পত্রিকা পড়ে কতজন লোক সংখ্যা, 20% তো নয়, কতজন লোক সংখ্যা, তো কতজন লোক সংখ্যা, তো উভয় পত্রিকা পড়ে 4000 জন। দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ঠিক আছে। তো 4000 জন, 40,000 জন, 40,000 জনের মধ্যে কি করে 20% সংবাদপত্র পড়ে 20%, আবার কতর মধ্যে, 100-র মধ্যে, 100-র মধ্যে পড়ে। তো কাটাকাটি করো, কত আসছে, 8000 জন, তাই তো, 8000 জন। বিষয় বুঝে গেছে, 8000 জন, অর্থাৎ অপশান ডি আছে, অপশান ডিতে থাকবে 8000 জন। তো 8000 জন এখানে আমাদের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নে। তো আমি পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে দেখামাত্র উত্তর, আর দেখারই কিছু নেই। যোগফল বিয়োগফল 28 এবং 16 হলে তাদের গুণফল কত, কিন্তু দেখামাত্র উত্তর হয়, তাই তো। তো যদি আমি একটি সংখ্যা, আমি দুটি সংখ্যা জানতে হবে, তো প্রথম সংখ্যা কত, বড় সংখ্যাটা দেখি, যোগফল বিযুক্ত বিয়োগফল বাই 2, তাহলে 28 যুক্ত 16 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 44, 44 বাই 2 সমান 22। আমি একবারে করে নিলাম 22। তো প্রথম সংখ্যার কী হচ্ছে 22, বলে দিই তোমাদের যদি অসুবিধা হয়। তো 28 যুক্ত 16 ডিভাইডেড বাই 2, যোগ করে ভাগ, ডিভাইডেড বাই করে দাও, ভাগ করে দাও, কত আসছে 22 আসছে। তো যদি বড় সংখ্যা 22 হয়, তাহলে ছোট সংখ্যা 28 বিযুক্ত 16 সমান হচ্ছে 12, 12 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 6। তাহলে একটা 22 আর অপরটা কত 6, 22 6 গুণ করো, 22 6 কত হয় 132, 132, অর্থাৎ অপশান এ 132, অপশান এ। ছোট সংখ্যা হচ্ছে 28 বিযুক্ত 16 ডিভাইডেড বাই 2, তো 28 বিযুক্ত 16 সমান 12, 12 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 6, তাহলে 22 একটা, অপরটা 6, গুণফল 132, অর্থাৎ অপশান এ। অঙ্কটা বোঝা গেছে। যদি অঙ্কটা বোঝা যায় তাহলে আমি পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক কি রয়েছে, একটি দোকানদারের বিক্রয় প্রতি মাসে 20% বৃদ্ধি পায়। মার্চ মাসে তা 5000 টাকা হলে 3 মাস পর বিক্রয় কী হবে। তো আমি এই অঙ্কটা কিভাবে করব, সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ঠিক আছে। একটি দোকানদার বিক্রয় করছে 20% বৃদ্ধি পায়, প্রতিবার বৃদ্ধি পাচ্ছে প্রতি মাসে। এবার মার্চ মাসে যেটা এসেছে সেটা হচ্ছে 5000 টাকা, তাহলে 3 মাস পর কী হবে। তো 3 মাস পর কী হবে, 3 মাস পরের বিক্রয় মূল্য যেটা হবে, 3 মাস পরে কী হবে, 5000 টাকা এখন আছে তো 5000 টাকা। তো কী হয়েছে, কত পার্সেন্ট করে বাড়ে, 20% করে বাড়ে, তাহলে 20% করে বাড়ে 120 বাই 100, এটা কতবার হবে, 3 বার হবে। আমি কিউ করে নিতেই পারি, কিন্তু কিউ করলে তোমরা অসুবিধা আসতে পারে, সেই কারণে আমি কিন্তু কী করবো, 120 টাকা এভাবেও করা যেতে পারে যে একবার 3 বার 120 ডিভাইডেড বাই 100, আবার পরের মাসে কী হয়েছে 120 ডিভাইডেড বাই 100। আমি কি করলাম বোঝা গেছে, যে 5000 টাকা তো এখন আছে, 3 মাস পরে কী হবে, প্রতি মাসে যদি 20% বাড়ে তাহলে 120 বাই 100, 100টার মধ্যে 20 টাকা বাড়ছে আর তার 120 টাকা, তাহলে প্রথমে কাটো,
কাটো, একটা দুটো তিনটা উপরে গেল, তাহলে এখান থেকে 3টা চলে গেল, উপরের এদিকে 3টা, তাহলে এখান থেকে 3 গেল, অর্থাৎ 12 গুণিত 12 গুণিত 12 গুণিত 5, অর্থাৎ 12 কিউ গুণিত 5। 12 কিউ জানো কত? 12 কিউ গুণিত 5, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 12 কিউ, 10-এর কিউ, 8-এর কিউ, 7-এর কিউ, অর্থাৎ মানে 20 পর্যন্ত তোমাদের কিউটা মনে রাখতে হবে, যে 2-এর কিউ থেকে একদম 20-এর কিউ পর্যন্ত মনে রাখতে হবে। তো 12 কিউ কত? 12 কিউ হলো 1728। 12 কিউ কত? 1728। তো 1728 গুণিত কি 1728, হ্যাঁ এটা 1728 গুণিত হলো 5। তো 1728 গুণিত 5 মানে 8640। এই গুণটা করে নাও, 8640। তো 8640 অর্থাৎ অপশান বি। অঙ্কটা বোঝা গেছে? যদি অঙ্কটা বুঝতে পারা যায় তাহলে আমি কিন্তু পরবর্তী অঙ্কে যাই। তো পরবর্তী অঙ্ক কি রয়েছে? এক সেকেন্ড। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে 9000 টাকা 90%-এর 40% কত? 9000 টাকা 90% 40%। তো 9000 টাকা 90% কত? করা একবারে করে নাও না। 9000 টাকা, 9000 টাকা তার কত? 90%, 90/100, আর কি তারও আবার 40%। তো গুণ করে নাও পাশে 40%, এদিকে ঠিকই আছে, 40/100, তাই তো? তো 40/100। এবারে তুমি কাটাকাটি করো। দেখো নিচে কটা? দুটো আর দুটো 4টে। তো উপরে আগে 3টে কেটে নাও, আর এইখান থেকে একটা যে কোনো কেটে নাও। তো 9 গুণিত 90 গুণিত 4, 9 গুণিত 90 গুণিত 4, 3টে 4টে, ও 900 টাকা, সরি এটা 900 টাকা, হ্যাঁ 9000 না, 9000এই আমি যেহেতু করেছি, তুমি 9000 করো না, 9000 করে নাও, 900 আর 9000। তো এখানে 9000 টাকা যদি হয় তাহলে কি বেরোচ্ছে? তাহলে যেটা বেরোচ্ছে 9 গুণিত 90 গুণিত কত? 4। তো 9 গুণিত 90 গুণিত 4 অর্থাৎ 9 81, 810 গুণিত 4 সমান 3240, 3240। আর না হলে কত হচ্ছে? 324 হতো, না হলে 324, 900 হলে 324, এখান থেকে একটা শূন্য বাদ দাও না, তাহলে 324 আসছে। আবার যদি 9000 দিত, এটা 9000ই ছিল অ্যাকচুয়াল, আমি 900 নিয়েছি। তো ঠিক আছে, 900 যদি নেওয়া হয় তাহলে 324, আবার 9000 যদি থাকে তাহলে 3240 টাকা। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু দেখে নাও। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ এবং নৌকার বেগে স্থির জলে অনুপাত কত? অর্থাৎ স্থির জলের স্রোতের বেগ এবং নৌকার বেগের অনুপাত কত? এটা কিন্তু ডাব্লিউবিপিতে এসেছে, তুমি দেখে নিও, ডাব্লিউবিপিতে এসেছে এই কোশ্চেনটা। ডাব্লিউবিপি থেকে আমি কিন্তু তুলেছি এটা, ডাব্লিউবিপি প্রিলির কোশ্চেন আছে এটা। তো এটা কি হবে? এটার উত্তরটা বলো, এটা কি হবে? এটা ঠিক আছে, এটাই উত্তরটা কি হবে বলো, চেষ্টা করো। দেখো যেটা আছে অনুকূল, আমি লিখে নিই, অনুকূল একাধারে অনুকূল একাধারে প্রতিকূল, তাই তো? তো অনুকূল অনুপাত প্রতিকূল সমান কি বলেছে? অনুকূল অনুপাত প্রতিকূল সমান ঠিকঠাক আছে, অনুকূল অনুপাত প্রতিকূল 1:2, অর্থাৎ ডবল, মানে 1:2, তাই তো? স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ 1:2। তাহলে স্রোতের বেগ অনুপাত স্থির জলে নৌকার বেগ কত? স্রোত আর স্থির জল, তো আর স্থির জল, তো স্রোতের অনুপাত কী হবে? 1 হবে, আর স্থির জলের অনুপাত কত হবে? 3 হবে, তাই তো? তাহলে 1:3। তাহলে উত্তরটা কী আছে? 1:3, অর্থাৎ অপশান সি। বোঝা গেছে? তো যদি বোঝা যায় তাহলে এটা ছেড়ে দেব। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের ক্লাস কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রি পিডিএফ পেতে তোমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও, ওখান থেকে প্রি পিডিএফ পেয়ে যাবে। আর এই অঙ্কগুলো যেগুলো করিয়ে দেওয়া হলো তথা জিকে, জিএস, ইংলিশ প্রত্যেকটাই প্রোভাইড করা হয় টেলিগ্রামে ফ্রি। তো তোমরা এটা প্র্যাকটিস করতেই পারো বাড়িতে, তার জন্য তোমাদের চলে যেতে হবে টেলিগ্রামে। আর সেটা যাওয়ার জন্য তোমাদের ডেসক্রিপশান দেখো, ওখান থেকেই তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখানে গিয়ে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমাদের এই প্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।